বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। এবার আমাদের এই লড়াই বন্ধ করা উচিত। বাসুকির বিষে এই বালকের বড় ক্ষতি হয়ে যেতে পারে, আর সেটা আমাদের উদ্দেশ্যও নয়। অসামান্য এই বালক, তা না হলে নাগরাজের বিষ ওকে সম্পূর্ণ ভস্ম করে দিত। না না, এ হতে পারে না। যতই হোক ও তো বালক মাত্র। হে ধন্বন্তরী দেব, এ কি হচ্ছে? কিছু একটা করুন। ধন্বন্তরী দেব, ধন্বন্তরী দেব, ধন্বন্তরী দেব, ধন্বন্তরী দেব, ধন্বন্তরী দেব, ধন্বন্তরী দেব। মাতা, বিষের প্রভাব কম করার জন্য ওষুধ তৈরি করবে এই ধন্বন্তরী। ধন্যবাদ ধন্বন্তরী দেব। তুমি বলেছিলে তুমি আমায় সর্বদা রক্ষা করবে, সেই রূপ তুমিও স্মরণ রেখো যে আমি তোমার মাতা সর্বদা তোমায় রক্ষা করব। মায়ের আশীর্বাদের জন্য আমার চোখ আবার ঠিক হয়ে গেছে। সর্বপ্রথম আপনারা বলেছিলেন যে আপনারা কেবল বলের প্রয়োগ করবেন, কিন্তু আপনারা নিজেদের দৈব শক্তির প্রয়োগ করলেন। বল আর শক্তি দুটোতেই আমি আপনাদের কাছে জিতে গিয়েছি। তখন আপনারা আপ্রাণ চেষ্টা করলেন, তারপর এই সর্প আমার উপর বিষ প্রয়োগ করলেন। এবার দেখুন তার ফল। ওনার বিষ আমাদের উপর পড়তে পারে। হয়েছে, খেলা সমাপ্ত। আপনারা হেরেছেন তো, এবার যান এখান থেকে। আমরা তো কিছুতেই হেরে যাব না। আরে নাগরাজ তো আমাদের উপরেই পড়তে চলেছেন। আরে এ কি হচ্ছে? আমায় পুরো আটকে দিয়েছেন উনি। উগ্র বালক, এবার আমাদের আটকে দেখাও। আমায় নিচে নামান এক্ষুনি। এবার এই দাম্ভিক বালক বুঝবে যে আমাদের মতো দেবতাদের আটকানো কোনো বালকের খেলা নয়। এবার পরিচয় পেলে আমার শক্তির। এ হলো তোমার অহংকারের শাস্তি। শাস্তি? শাস্তি তো আপনারা সবাই পাবেন, মায়ের আদেশ ছাড়া মহলের ভেতরে যাওয়ার চেষ্টা করার জন্যে। দুঃসাহসিক বালক, তোমার এই দুঃসাহস আর আমি সহ্য করব না। বিষ প্রয়োগ করব তোমার উপর। আমার পুত্র
ও এখনো ফেরেনি। ও কি করছে বলো তো ওখানে? নিশ্চয়ই কোনো ক্রীড়ায় ব্যস্ত। আমার শক্তিকে কম ভাবার ভুল করবেন না। এক্ষুনি মুক্ত হয়ে যাব আপনার বন্ধন থেকে। আমার দৈবদণ্ড, ওরা যেন ওই রেখা অতিক্রম করতে না পারে। এনার বন্ধন ক্রমশ আলগা হয়ে আসছে, এটাই সঠিক সময়। এখন কি আমাদের পথ আটকালো? দেখুন সূর্যদেব, ওই বালকের দৈবদণ্ড। এই বালকের দণ্ড কি দেবতাদের আটকাতে পারে? দাঁড়াবেন না, এগিয়ে চলুন। কি এই দণ্ড তো আমাদের বন্দি করে দিল। এই বালকের এই দিব্যদণ্ড আমাদের কিছুতেই আটকাতে পারবে না। ঠিক বলেছেন অগ্নিদেব, আমাদের বল দিয়ে এই বন্ধন আমরা ভেঙে ফেলবো। বল প্রয়োগ করুন। আরে এইভাবে দুলতে তো বেশ মজাই লাগছে। আরে সর্প, এভাবেই দোলাতে থাকুন। আমি তো নিচে পড়ে যাচ্ছি। এবার আমি এনার প্রকোপ থেকে কি করে বাঁচবো? এনার থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। স্বামী এখনো এলেন না কেন? ওনার অপেক্ষায় আমার মন বিচলিত হচ্ছে। কিন্তু পার্বতী, প্রতীক্ষা করা ছাড়া তুমি আর কি বা করতে পারো? আমি ওনাকে আহ্বান জানানোর জন্য পায়েস বানাতে পারি। সেই পায়েসের মিষ্টতার সাথে আমি ওনাকে আমার পুত্রের জন্মের মধুর সংবাদও দেব। তারপর আমার স্বামীর সাথে আমার পুত্রের অন্নপ্রাশনও তো করতে হবে। তোমরা দুজন এখানেই দাঁড়াও। এই পায়েস আমি নিজের হাতে বানাবো। আমি স্বয়ং ওকে নিজের হাতে খাওয়াবো। নানান ক্রীড়ার কারণে আমার পুত্র নিশ্চয়ই ভীষণই ক্ষুধিত। বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। 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 বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ। আমার দৈবদণ্ড, আমার কাছে এসো।
বালক, তুমি আমাদের মতো তেজস্বী দেবতাদের স্পর্ধা দেখিয়ে খুব বড় ভুল করলে। আমরা আমাদের তেজে এই বন্ধন থেকে মুক্ত তো হবই। এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় মায়া আছে, যার দ্বারা আমি সূর্যদেবও পরাজিত হলাম। কেবল এইটুকুই তেজ আপনার? আমার বন্ধন থেকেও মুক্ত হতে পারলেন না? আমার বিশ্বাসও হচ্ছে না, আমরা দেবতারা একটা তুচ্ছ বালকের কাছে বারবার হারছি। পার্বতী পুত্রের দম্ভ সমস্ত সীমা লঙ্ঘন করেছে, সেটা দেখে আমার খুব চিন্তা হচ্ছে। ওর যেন কোনো অনিষ্ট না হয়। দেবী, আপনার দুশ্চিন্তার আভাস আমি অনুভব করছি। স্বামী, তাহলে আপনি সব দেবতাদের ওর পরিচয় কেন দিয়ে দিচ্ছেন না যে ও দেবী পার্বতীর পুত্র? সবাইকে এটা জানিয়ে আপনি এই অনাবশ্যক যুদ্ধকে কেন রোধ করছেন না? প্রিয়ে, যখন স্বয়ং ভোলানাথ শান্ত, বিষ্ণুদেবও শান্ত, তখন আমার অনাবশ্যক হস্তক্ষেপ করে দেবতাদের জানানো কখনোই উচিত নয়। বিশ্বাস রাখুন, ভোলানাথ আর বিষ্ণুদেবের শান্ত থাকার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এত পরিশ্রম করলাম, খিদে পেয়েছে। দুগ্ধ তো ভেতরে যাওয়ার পরেই পাবো। এ কি? ওর ফল খাওয়াতেই এত কম্পন সৃষ্টি হচ্ছে? এ কিসের আওয়াজ? কিসের কম্পন এটা? এত সুবিশাল, এত সুন্দর শ্বেত গজ! আশ্চর্য, বড় বিচিত্র গজ এটা। কত বিশাল আকারের। স্বয়ং ইন্দ্রদেব এসেছেন আমাদের রক্ষার জন্য। ওনার সঙ্গে এই বালক কি করে লড়বে? আপনি কে? ফলের উপর তীর চালানোর কি প্রয়োজন ছিল? ওই ফলটা আমার খাবার ছিল। আমি ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, আর আমি তোমার এই ঔদ্ধত্য দেখে ক্রোধিত। মনে রেখো, কোনো প্রকার দয়া আমি করব না। সরে যাও আমার পথ থেকে, তা না হলে নিজের দণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। শাস্তি? শাস্তি তো আমি তাদের দেব যে মায়ের আদেশের পালন করার থেকে আটকাবে আমায়। যেমনটা আমি দিয়েছি, প্রথমে ভেড়া, তারপর ষাঁড়, আর সর্বশেষে সর্পকে যেমন দিয়েছি। ঐরাবত, শান্ত হয়ে যাও, সামঞ্জস্য বজায় রাখো। আমি তো শক্তি প্রদর্শন সবে শুরু করেছি, আর আপনি হার মানার জন্য তৈরিও হয়ে গেলেন। ব্যাস, দেবরাজ ইন্দ্র কেবল এইটুকুই শক্তি। অভিমানী বালক, তুমি আমার দেবরাজ ইন্দ্রের অপমান করছো। তুমি বালক বলে কোনো রকম সুযোগ আমি দেব না তোমায়। সুযোগ কে চাইছে? আপনিও অন্য দেবতাদের মতো শক্তি প্রয়োগ করে দেখে নিন। দেখবে তো তুমি বালক,
তোমার এই ঔদ্ধত্যের ভীষণ পরিণাম। তাহলে দেখান। দেবরাজ তার বজ্রকে আহ্বান করলেন। ওনার বজ্রের প্রচন্ড শক্তির প্রহারে এই বালক আর বাঁচতে পারবে না। দেবরাজের এই অস্ত্র তো ভীষণ শক্তিশালী বলে মনে হচ্ছে, কিন্তু এই শক্তির প্রহারও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার বজ্র আটকে দিয়েছে এই বালক। এ কিরকম বিলক্ষণ শক্তির অধিকারী! এবার আপনি আমার প্রহার থেকে নিজেকে সামলান দেবরাজ। ঐরাবত, শান্ত হও, সামঞ্জস্য বজায় রাখো নিজের। ঐরাবত, শান্ত হও। বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ, বিঘ্নহর্তা শ্রী গণেশ। কে এই বালক যার সাথে আমিও পেরে উঠছি না? দেবরাজ ইন্দ্রকেও পরাস্ত করলো এই বালক। তাহলে দেবতাদের মধ্যে কেউই এর সম্মুখীন হতে পারছে না। তাহলে কি করব আমরা? এই অহংকারী বালকের দম্ভ তো বেড়েই চলেছে। এখন এই পরিস্থিতি থেকে বাঁচতে একটাই উপায়। সূর্যদেব, শীঘ্রই বলুন কি সেই উপায়? মৃত্যুর দেবতা যমরাজ। যমরাজ? সূর্যদেব একদম সঠিক কথা বলছেন বরুণদেব। সমস্ত সীমা লঙ্ঘন করেছে এই বালক। আমাদের সমস্ত দেবতাদের ক্ষমতাও একে আটকাতে পারল না, কিন্তু এবার খুবই শীঘ্র ওকে আটকানো খুবই দরকার। তা না হলে এ ভোলেনাথকে ক্রোধিত করে তুলবে। ওকে বশ করার জন্য কোনো সাধারণ দণ্ড নয়, শুধু যমরাজের ভয়ঙ্কর পাশই ওকে বশ করতে পারে। যমরাজের কাছে তো কেউ সুরক্ষিত থাকতে পারে না, এই বালকও পারবে না। যমরাজ, আমাদের রক্ষা করুন। ইনি নিজের ভয়ঙ্কর রূপ দিয়ে আমায় ভয় দেখাতে চাইছেন, কিন্তু ওনার এই পরিকল্পনা সফল হবে না। নিশ্চয়ই আমার পুত্র নানান ক্রীড়ার কারণে ক্ষুধার্ত হয়ে পড়েছে। দেখলে বালক, মুক্ত হলাম কিনা আমরা? বালক, তোমাকে আমি জীবন থেকেই মুক্তি দেব। তোমার প্রাণ হরণ করে তোমার দম্ভকে আমি চূর্ণ করব। আচ্ছা, তাহলে এবার আপনিও নিজের গুণগান গাইবেন। আমায় বলবেন যে আপনি কত শক্তিশালী দেবতা। আরে এটা
বলবেন যে আপনি কি করে নিজের শক্তি দিয়ে আমায় শিক্ষা দেবেন। ভয় পাই না আমি আপনাকে। আপনিও নিজের শক্তির প্রয়োগ করে দেখে নিন। দুষ্ট বালক, তোমার ধারণা আছে তুমি কার সামনে এত স্পর্ধা দেখাচ্ছ? আমার সামনে কেউ সুরক্ষিত নয়, না মানব না দানব। সময় এলে সবাইকেই আমার সামনে মাথা নোয়াতে হয়। মৃত্যুর দেবতা যমরাজ আমি। তোমাকে মৃত্যু দিয়ে তোমার দম্ভকে আমি চূর্ণ বিচূর্ণ করব। আরে উনি নিজের শরীর থেকে উৎপন্ন করে কিসব কীটপতঙ্গ পাঠাচ্ছেন আমার দিকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.